নমস্কার, আপনি দেখছেন স্কাই মিডিয়া নিউজ। আমার সাথে এখনই আছেন দুর্গাপুর নগর নিগমে পৌরসভার বোর্ডের চেয়ারপারসন, যিনি সেকেন্ডবার এখানে চেয়ারপারসন হয়েছেন। আমি জানতে চাইছি কি আপনি সেকেন্ডবার এখানে চেয়ারপারসন আপনাকে করা হলো, কিভাবে এবার দায়িত্বটা আপনার বেড়ে গেল, কিভাবে কাজ করবেন? প্রথমে স্কাই মিডিয়া পরিবারের সমস্ত সদস্য যারা আছেন, আপনাদের সকলকে সুস্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন। সারা বছরের যত উৎসব সমস্ত অভিনন্দন আপনাদের দিলাম। দ্বিতীয়ত বলি যে এটা আমার অত্যন্ত সৌভাগ্য, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আমার উপরে আস্থা রেখেছেন। তারা এই জন্যই রেখেছেন যে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে দ্বিতীয়বার অধিকার দিয়েছে। চেষ্টা করব মানুষের কাজ করার। এখন পশ্চিমবাংলায় এসআইআর চলছে, তার মধ্যে আপনি কিভাবে মানুষদের জন্য করছেন, কিভাবে ওদেরকে সাপোর্ট করছেন? দেখুন, আমাদের দলের থেকে উচ্চ নেতৃত্বর কাছ থেকে আমাদের কাছে যে নির্দেশ এসেছে যে প্রত্যেকটি সাধারণ মানুষ যারা এসআইআর সম্পর্কে আতঙ্কিত হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, তাদেরকে সঠিক পথ দেখানো, ভয়ের যে কোনো কারণ নেই এবং যত রকমভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, ব্যবস্থা করা যায়, ব্যবস্থা আমাদের উচ্চ নেতৃত্ব এবং সাংগঠনিক দায়িত্বে যারা আছেন নিশ্চয়ই করছেন। আমি এখন একজন কাউন্সিলর, অর্থাৎ 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমার যা কর্তব্য, কন্ট্রোল রুম খোলা, সেখানে বসে থাকা রেগুলারলি এবং সেখানে আমাদের প্রতিনিধিরা থেকে মানুষজনকে সঠিক পথ দেখানো, যদি কারুর কোনো ব্যাপারে কোনো জিজ্ঞাস্য কিছু থাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়া এবং তাদেরকে সাহায্য করে দেওয়া, এইভাবে আমি সাহায্য করতে পারি। মমতা ব্যানার্জি বলেছিলেন একটা মিটিংয়ে কি দুর্গাপুর নগর নিগম বোর্ড যে আছে ও ভালোভাবে কাজ করছে না, তারপরেও যে লিস্টটা বার হলো তারপরে সেম নামটা আছে, কিছু চেঞ্জ নাই। তাহলে কি এর মধ্যে কিছু চেঞ্জ করার দরকার ছিল? দেখুন, এইগুলো একদম সম্পূর্ণ আমাদের একদম হেড অথরিটি যিনি আছেন, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যা ডিসিশন সেটাই আমাদের সারা খোপার। তো এখন আমাদের পক্ষে বলা সম্ভব না। তখন হয়তো কোনো কাজে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন, পরে তার মনে হয়েছে যে না, বোর্ড ভালোভাবে কাজ করছে, তাই জন্য তিনি সেই বোর্ডকে আবার রেখে দিয়েছেন। দুর্গাপুরে অনেক রাস্তাঘাটগুলো অনেক খারাপ আছে, এখন কন্ডিশন আছে, বৃষ্টি হলে অনেক জলগুলো হয়ে যায়। তাহলে ওকে কিভাবে আপনারা কাজ করবেন ওইগুলো নিয়ে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজ থেকে 5 বছর আগে যিনি মেয়র সাহেব ছিলেন, তিনি যে রাস্তা করে গেছেন, 5 বছর পরে দেখবেন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন রাস্তা তৈরি করছি। একটা রাস্তার লনজিভিটি 5 ইয়ার্স থাকে। তো সেভাবেই আমরা চেষ্টা করছি, বিভিন্ন প্রান্তের মানুষ এসে যেভাবে আমাদের কাছে দিচ্ছেন আমরা চেষ্টা করছি। সবথেকে ভালো যেটা, আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান, এতে আমরা একদম সাধারণ মানুষ আমাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি। খুব নেসেসিটি যে রাস্তাগুলো সেগুলো তারা আমাদেরকে বলছেন যে এই রাস্তাগুলো চাই দিদি, এখানে আলোর অবস্থা খারাপ, এখানে টয়লেট চাই, আমরা চেষ্টা করছি করতে। আর দুর্গাপুর নগর নিগম তো বললাম যে কন্টিনিউয়াস প্রসেসে কাজ করে যাচ্ছে। 43 নম্বর থেকে একটা করছে, আবার 1 নম্বর থেকে এসে বলছে দিদি আমাদের এখানটা ভেঙে গেছে। কাজে এই কাজ চলতেই থাকবে, যতদিন পৌরসভা থাকবে রাস্তা, জল, আলো, নিকাশি ব্যবস্থার কাজ চলতে থাকবে। আপনি গান করতে খুব ভালোবাসেন, কখন থেকে গান করছেন আপনি? আমি অ্যাকচুয়ালি 5 বছর বয়স থেকে গান গাই এবং গানই অ্যাকচুয়ালি আমার লাইফ ছিল, আমার জীবন ছিল। কিন্তু ভাগ্যচক্রে আমি মানুষের সেবার কাজে নেমে গেছি। কিন্তু গানটা আমার প্রতিদিনকার সঙ্গী, ওটা আমার পুজো, ওটা আমার প্যাশন। আমি যদি সকালে গান গাই তাহলে এসে আমি আরও 2 ঘন্টা মানুষের জন্য বেশি কাজ করতে পারি। আমার লাস্ট কোশ্চেন আছে কি, যদি পার্টি আপনাকে টিকিট দেবে ফিউচারে, তাহলে কি আপনি ইলেকশন লড়বেন? দেখুন, পার্টি বলতে আমরা একজনকেই দুজনকেই বুঝি। এক মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হচ্ছেন আমাদের মাননীয় সাংসদ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি মনে করেন যে একে টিকিট দিলে এ মানুষের জন্য কাজ করতে পারবে বা এর মধ্যে সে পোটেনশিয়াল আছে, যদি বলেন, তার আদেশ শিরোধার্য। যদি মনে করেন টিকিট দেন, লড়তে আমি বাধ্য। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে।